হাদিস নম্বর 720। তাতে যে হাদিসটা আছে সেটা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইমামের পিছনে শব্দটা নেই, এটা এনাদের নিজেদের তৈরি মন গড়া। এখানে ইমামের পিছনে শব্দ নেই। এরকম ভাবে আর পরে লিখছেন সূরা ফাতিহার পর ইমাম মুক্তাদি সকলকে একসাথে জোরে উচ্চ আওয়াজে আমিন বলতে হবে। কোথায় আছে? সহিহ বুখারী। সব সহিহ বুখারী। সহিহ বুখারীতে নাই চ্যালেঞ্জ 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 উঠে আসুন, কার বাবার ক্ষমতা আছে সহিহ বুখারীতে দেখান যে জোরে আমিন বলার কথা লেখা আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাকাম ইমাম আবু হানিফা, মাকাম ইমাম আবু হানিফা। 2 নম্বর কথা, ওনারা বুখারী শরীফের হাওড়া দিচ্ছে। বুখারী শরীফ তো বেদাতি কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী শরীফ ছিল? আরে ছিল। তাবেঈ যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল। ওনারা বলছেন মযহাব বেদাত, নবীর জামানায় ছিল না। তাহলে বুখারী তো তার থেকে বড় বেদাত। তোমরা এই কিতাবের হাওলা দিচ্ছ কেন ভাই? এটা তো বেদাতি কিতাব। এটা তো 200 বছর পরে 3 শতাব্দীর পর তৈরি হয়েছে। মযহাব তো 2য় শতাব্দীতে হয়েছে। যদি 3য় শতাব্দীর জিনিসটা বেদাত হয় তাহলে বুখারী শরীফটা বেদাত হবে না কেন? মুসলিম শরীফ বেদাত হবে না কেন? তিরমিজি শরীফ বেদাত হবে না কেন? সব বেদাত। তোমরা একমাত্র সঠিক রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটা পরবর্তী কিতাব। হুজুরের জামানার কিতাব দেখান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের হাতে কোন হাদিসের কিতাব দিয়ে গেছিলেন? জানেন আপনারা? কোন হাদিসের কিতাব দিয়ে গিয়েছিলেন? কোন হাদিসের কিতাব দিয়ে যাননি। কি দিয়ে গিয়েছিলেন তিনি? তিনি আমাদেরকে দিয়ে দিয়েছিলেন জীবন্ত কোরআন। তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন জীবন্ত হাদিস। খুব ভালো করে বুঝবেন, না হলে বিভ্রান্তিতে পড়ে যাবেন। তিনি জীবন্ত কোরআন দিয়ে গিয়েছিলেন, তিনি জীবন্ত হাদিস দিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম।